সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে ক্লাসের চিন্তা, চূড়ান্ত সিদ্ধান্ত কাল। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার। সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে। এবার বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হবে জানালেন সংস্কৃতি মন্ত্রী। ঝিকরগাছায় ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন। আশাশুনিতে অবৈধভাবে মজুত করা পেট্রোল জব্দ, দোকানিকে 10,000 টাকা জরিমানা। জাতীয় স্বার্থ নিশ্চিত হলে যুদ্ধ থামবে, মন্তব্য ইরানের প্রেসিডেন্টের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে ক্লাস ও বাকি 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 31 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আপাতত 6 দিন ক্লাস হবে। এর মধ্যে 3 দিন অনলাইনে এবং 3 দিন অফলাইনে ক্লাস হবে। যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকরা স্কুলে এসে নেবেন। ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বোর্ডের কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার জরুরি সভা ডাকা হয়েছে। এদিকে এই সিদ্ধান্ত শুধু ঢাকা শহর এলাকার জন্য কিনা এ বিষয়ে আলোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়। দেশের বাজারে এপ্রিলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। তাই এই মাসের আগের দামেই বিক্রি হবে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয় মূল্য 100 টাকা, অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা এবং কেরোসিনের দাম 112 টাকা অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চের দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল। এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে 2 টাকা ও ফেব্রুয়ারিতে আরও 2 টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনা নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিকে জ্বালানি তেলের দাম না বাড়ানোর কথা আগেই জানিয়েছিল সরকার। মূল্য নির্ধারণের সেই পথেই হাঁটল সরকার। এখন থেকে সারা বছরই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা বিশেষ সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন তিনি। আজ রাজধানীর আগারগাঁয়ে এনবিআর সদর দপ্তরে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। বর্তমানে প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত থাকলেও চলতি বছর তা বাড়িয়ে 31 মার্চ পর্যন্ত করা হয়েছে। এই সময়সীমার শেষ দিনে নতুন এই ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। এর আগে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে বকেয়া আয়করের উপর 2% হারে সুদ আরোপ করা হতো এবং বিভিন্ন বিনিয়োগে কর রেয়াতের সুবিধা বাতিল হয়ে যেত। আগামী পহেলা বৈশাখে বহুল প্রতীক্ষিত মঙ্গল শোভাযাত্রা আগের নামে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। পহেলা বৈশাখ সব শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণে একটি আনন্দের দিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রার নাম না দিলেও হতো। এর অর্থের কোনো তফাৎ নেই, বরং নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আনন্দ শোভাযাত্রা নামটা ভুল ছিল। এই সরকার সেই বিতর্কে যাবে না। মঙ্গল শোভাযাত্রা নামেই হবে এবার। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেটা ভুল করেছে সেটা আমরা জানি, যা ভালো করেছে সেটাও আমরা জানি। মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা দিয়েছে, ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের 42 নম্বর দেউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন নির্মাণের দাবিতে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, আজ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
1935 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে মাত্র 4টি শ্রেণীকক্ষ। 95 সালে বিদ্যালয়টি কোনো মতে পুনঃসংস্কার করা হয়। 2023 সালে বিদ্যালয়টি এ গ্রেডে উন্নীত হয়। এরপর অবকাঠামোগত আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিদ্যালয়টিতে বর্তমানে 176 জন শিশু শিক্ষার্থী রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনি খাতুন বলেন, লিখিত আবেদন পেয়েছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতক্ষীরার আশাশুনিতে অবৈধভাবে মজুত করা 800 লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মুকুল জানিয়েছেন, আজ দুপুরে উপজেলার শ্রীউলার নাকদাড়া কালীবাড়ি বাজারে মারুফা খাতুনের মুদির দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পিছনে কৌশলে 4টি ড্রামের মধ্যে মজুদ রাখা 800 লিটার পেট্রোল উদ্ধার করা হয়। জব্দকৃত পেট্রোল উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে 5 লিটার করে 600 টাকার মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রি করে সমুদায় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এছাড়া আদালতে দোষী সাব্যস্ত হয় দোকানিকে পেট্রোলিয়াম আইন 2016 অনুযায়ী 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। গাইবান্ধা জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের পাচার ঠেকাতে এবং পর্যবেক্ষণ জোরদারের লক্ষ্যে 22 জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসক। আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী জেলার 6 উপজেলার 22টি পেট্রোল পাম্পে প্রত্যেকটি পাম্পে 1 জন করে মোট 22 জন সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সাথে পাম্পগুলোতে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই, বিক্রি কার্যক্রমে কোনো কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ এবং অবৈধভাবে তেল সরবরাহের বিষয়টি প্রশাসনকে নিয়মিত অবহিত করবেন। পাশাপাশি হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল দিচ্ছে না পাম্পগুলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরও জানানো হয়, ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। তবে তেল না থাকায় শহরের কাদির অ্যান্ড সন্স নামে একটি পাম্প বন্ধ রয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানের জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত হলেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে, এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, যুদ্ধের শুরু থেকে ইরানের সামরিক বাহিনী ও জনগণের ঐক্য দেশটির সবচেয়ে বড় শক্তি। তিনি আরও জানান, ইরান যুদ্ধ চায় না এবং এই যুদ্ধ শুরু করেনি, তবে যুদ্ধ থামাতে হলে দেশটির নিরাপত্তা ও স্বার্থের নিশ্চয়তা দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।